দেখতে পাচ্ছি রাম মন্দিরের ছবি, সেখানে সূর্য তিলক হচ্ছে, যেরকমটা রাম মন্দির যখন এই মুহূর্তে আমরা সেই সূর্য তিলকের ছবি দেখতে পাচ্ছি। একেবারে যখন মধ্য গগনে সূর্য থাকবে, রামনবমীতে রামলালার মাথায় তিলক প্রজ্বলিত হবে সূর্যের রশ্মিতে, সেই ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। সূর্য তিলক রামলালার কপালে, একেবারে রাম মন্দির থেকে সেই ছবি উঠে আসছে। অযোধ্যার রাম মন্দিরে এই মুহূর্তে সূর্য তিলকে বিশেষ আরতি। রাম মন্দিরে এই মুহূর্তে অযোধ্যায় সূর্য তিলক, সূর্যাভিষেক, যা আমরা জানি রামলালার কপালে প্রজ্বলিত হয় সূর্য তিলক, সেই তিলক এই মুহূর্তে আপনাদের সামনে। মধ্য গগনে যখন থাকে সূর্য, সেই সময় রামনবমীতে প্রতিষ্ঠার সময় থেকেই যা বলা হয়েছিল, ইসরোর বিজ্ঞানীরাও যাতে কাজ করেছিলেন এবং সব বিজ্ঞান এবং সনাতনী ধর্মের মিলেমিশে গিয়ে যে ছবিটা আমরা প্রতি বছর দেখতে পাই রাম মন্দির প্রতিষ্ঠার পর থেকে, রামনবমীর এই বিশেষ তিথিতে যখন সূর্য থাকে মধ্য গগনে, তখন সেই সূর্য রশ্মি বিজ্ঞানসম্মতভাবে প্রতিফলিত হয়ে তা এসে পড়ে রামলালার কপালে এবং তাতেই সূর্য তিলক অঙ্কিত হয় রামলালার কপালে। সেই সূর্যাভিষেকের মুহূর্ত এই মুহূর্তে রাম মন্দির থেকে সরাসরি অযোধ্যার রাম মন্দিরে রামলালার কপালে সূর্য তিলক। এই অপূর্ব ছবিটি, এই অপূর্ব মুহূর্ত কিছু সময়ের জন্যই থাকে, কারণ যে সময় এই সূর্যর রশ্মি আয়নার মাধ্যমে তারপর প্রতিফলিত হয়ে যায় একেবারে একটি কৌণিক অবস্থানে থাকার ফলেই এটা হতে পারে। একেবারে রামলালার যে তিলক রয়েছে কপালে, সেই তিলকের ওপর সূর্যের রশ্মি এসে নতুন করে যেন সূর্য তিলক এঁকে দেয়। ঠিক সেই মুহূর্তের ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে অযোধ্যার রাম মন্দির থেকে। সূর্য তিলক, যাকে সূর্যাভিষেকও বলা হয়ে থাকে। বহুদূর থেকেও রামলালার কপালে এই সূর্য তিলকটি দৃশ্যমান হয় এবং তার দুটি ছড়িয়ে পড়ে আগত দর্শনার্থীদের কাছেও। আস্তে আস্তে সেই সূর্য রশ্মি বা সূর্য তিলক থেকে আস্তে আস্তে সরতে থাকে, তার মুখমণ্ডলে থাকলেও আস্তে আস্তে সেই সূর্য তিলক কিছুটা সরতে থাকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি কিশলয়। কিশলয়, আমরা সেই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকলাম সকলে, সূর্যাভিষেক হলো রামলালার। একদমই সূর্য অভিষেক হচ্ছে রামলালার। এই অদ্ভুত দৃশ্য প্রতি রামনবমীতে ঠিক মধ্যাহ্নের সময় শ্রী রামচন্দ্র বলা হয় নিজের সূর্যবংশীয়, সেই সূর্যবংশীয় রামচন্দ্রের আবির্ভাব তিথিতে, আবির্ভাবের সময় এই সূর্য তিলক রামলালার কপালে এসে পড়ে। সূর্যের যে রশ্মি, যে কিরণ রামলালার কপালে এসে পড়ে। এটি একদিকে যেমন আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ, তেমনি এটি একটি বৈজ্ঞানিক আশ্চর্যও বটে। শ্রী রামচন্দ্রের শ্রী রাম মন্দির যখন তৈরি হয় অযোধ্যায় রাম জন্মভূমিতে, তখন সেই মন্দির এমনভাবেই সৃষ্টি করা হয়, এমনভাবেই তৈরি করা হয়, ইঞ্জিনিয়াররা সেই কাজ এমনভাবেই করেন যে রামচন্দ্রের ঠিক মাথায় এই সূর্য তিলক এই বছরে একটা দিন একেবারে প্যারালালি এসে রামচন্দ্রের কপালে পড়ে এবং রামচন্দ্রের কপালে এই সূর্য তিলক আঁকা হয়। এর বিশেষত্ব কি? শ্রী রামচন্দ্র হচ্ছেন নিজের সূর্যবংশীয়। সূর্যবংশীয় হলেও তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র। বলা হয় শ্রী রামচন্দ্রের নামে মোক্ষ লাভ হয়, শ্রী রামচন্দ্রের নামের মধ্যেই মোক্ষ আছে এবং সূর্য মোক্ষ লাভের প্রতীক। তাই সূর্যের এই রশ্মি যখন শ্রী রামচন্দ্রের কপালে এসে পড়ে, তার ললাটে এসে পড়ে, সেই ললাটে সূর্য তিলক দর্শন করে সব ভক্তদের মোক্ষ লাভ হয়। এই বিশেষ দিনে শ্রী রামচন্দ্রের জন্মতিথিতে এবং জন্মের ঠিক সময় যখন এই সূর্য তিলক তৈরি হয়, কারণ বলা হয়ে থাকে শ্রী রামচন্দ্র ঠিক মধ্যাহ্নে জন্মগ্রহণ করেছিলেন, ঠিক সেই সময় সূর্য তিলক তৈরি হচ্ছে। ভক্তরা শ্রী রামচন্দ্রের ললাট দর্শন করে, মুখমণ্ডল দর্শন করে নিজেদের জীবনে মোক্ষ লাভ করতে পারেন এবং জন্ম মৃত্যু জরা ব্যাধির যে চক্র রয়েছে সেটা থেকে মুক্তি লাভ করতে পারেন। শাস্ত্রে বলা হয় পুনরাপি জননম পুনরাপি মরণম পুনরাপি জননীর জঠরেতে শয়নম। বলা হয় জন্ম মৃত্যুর জরা ব্যাধির এই চক্রের মধ্যে আবদ্ধ হয়ে মানব জীবন
বারবার অতিবাহিত হয়, কিন্তু শ্রী রামচন্দ্রের কপালে সূর্য তিলক দর্শন করলে রামচন্দ্রের ভক্তরা কিন্তু জীবন মৃত্যু জরা ব্যাধির এই চক্র থেকে মুক্তি লাভ করতে পারেন এবং তাদের মোক্ষ লাভ হয়। এই অসাধারণ সুন্দর দৃশ্য রিপাবলিক বাংলার পর্দায় গোটা বাংলার মানুষের জন্য, গোটা দেশের মানুষের জন্য। বিশাখা। ধন্যবাদ কিশলয়। সূর্যরশ্মি শ্রীরামচন্দ্র রামলালা তার কপালে সূর্য তিলক এঁকে দিল এবং সেই মুহূর্ত আজ মানুষ দেখলেন। যারা এই মুহূর্তে দাঁড়িয়ে যারা অযোধ্যার রাম মন্দিরে রয়েছেন, সেই অগণিত ভক্তবৃন্দ, তারা তো সেই বিশেষ মুহূর্ত উপলব্ধি করলেনই, প্রত্যক্ষ করলেনই। সেই সঙ্গে যারা রিপাবলিক বাংলার দর্শক, তারাও এই অদ্ভুত সুন্দর মুহূর্তটি দেখলেন এবং সত্যি এত সুন্দর মুহূর্ত, যে মুহূর্তের জন্য সনাতনীরা, রাম ভক্তরা, তারা হয়তো বছরভর অপেক্ষা করে থাকেন। কারণ এই মুহূর্তটা কিছু ক্ষণের জন্যই স্থায়ী হয়ে থাকে, কিন্তু এই মুহূর্তটা দেখার জন্য বছরভর অপেক্ষা করে থাকেন অনেকেই, প্রত্যেক রাম ভক্ত। আজ বিশেষভাবে পূজা অর্চনা তো রয়েছে অযোধ্যার রাম মন্দিরে, এবং রামলালার যে মূর্তি, সেখানে যখন রামলালা প্রতিষ্ঠিত হন, মন্দির যখন তৈরি হয়, সেই সময় থেকেই বলা হয়েছিল এই বিশেষ দিনে, বিশেষ মুহূর্তে মধ্য গগনে যখন থাকবে সূর্য, সেই সময় সূর্যবংশীয় রামলালা তার কপালে সূর্যরশ্মির দ্বারা তিলক আঁকা হবে। ঠিক সেই জিনিসটাই আজ প্রত্যক্ষ করলাম আমরা প্রত্যেকে। চলছে বিশেষ পূজা অর্চনা সূর্যাভিষেকের পরে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।